হ্যালো বন্ধুরা, নমস্কার আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সত শ্রী আকাল, আদাব। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আমি একটা লাইভ ভিডিওর মধ্যে এই কারণেই আসলাম। অ্যাকচুয়ালি আমি লাইভ তো আসতে পারি না। লাইভে কি বলা হয় কি না বলা হয় অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। তো তারপরেও আমি আসলাম, কারণ আপনাদের ভালোবাসায় আমাকে নিয়ে আসলো আবার এই লাইভ ভিডিওই। তো বন্ধুরা, হয়তো আপনারা জানতে পারছেন যে আজকে রাত 8:30 হয়ে গেছে, এখনও আমি সাইটের মধ্যে কেন? সবার মনে এই জিজ্ঞাসাটা থাকতেই পারে, কারণ আমি 8টা to 8টা কাজ করি, এটাই বলি। তো আমি অ্যাকচুয়ালি বাড়িতে গিয়েছি, সেখান থেকে এই সাইটে এসে ঢুকেছি। আর এখানে কাজ হয়ে গেছে ফাইনাল। তো আজকে কংক্রিট হবে, মানে ঢালাই হবে, স্ল্যাবটা ঢালবে। এখানে গ্রামের মতো না যে একটু একটু ঢালবে, 10-15 জন 20 জন নিয়ে কাজটা করে ফেলবে, সেরকম না। এখানে মেশিন দিয়ে ঢালাই হয়। আপনারা লাইনে থাকবেন, আপনাকে আমি মেশিনটাও করিয়ে মেশিনটা দিয়ে যে মালটা ঢালবে সেটা কীরকম মেশিন। অ্যাকচুয়ালি সেটাকে বুম প্রেসার বলা হয় কংক্রিট ঢালার জন্য। অ্যাকচুয়ালি ওটা স্পেশালি কংক্রিট ঢালার জন্যই বানানো হচ্ছে। তো এই স্ল্যাবে যে কংক্রিটটা ঢালবে সেটা মিনিমাম, আমার একটা আইডিয়া যে 150 ইঞ্চি মাল তো হবেই। 150, তো 150 ইঞ্চি মাল ঢালতে গেলে পরে মোটামুটি আমাদের টাইম লেগে যাবে এরকম একটা 12 থেকে 14 ঘন্টা টাইম, যদি কোনো ডিস্টার্ব না দেয় তাহলে পরে। আর যদি মেশিনে কোনো প্রবলেম আসে তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, সেখানে টাইম বলা মুশকিল হবে, যে কতক্ষণ লাগবে বলা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আগে যে বিল্ডিংয়ে ছিলাম, যেখানে কাজ করতাম, সেখানে কংক্রিট হতো। আর সে যে কংক্রিট হতো সে 2 ফ্ল্যাট কংক্রিট হতো। আর 2 ফ্ল্যাটে কম করে হলো 310-20 লাগতো আর কি। 310-20 ইনটু লাগতো। সেখানে আমাদের 12 থেকে 24 ঘন্টা, মানে 22 থেকে 24 থেকে 26 ঘন্টা, এরকম কি কোনো দিন 30 ঘন্টাও লাগতো। সবচেয়ে কম টাইম যেটা হতো সেটা 22 ঘন্টা তো লাগতোই আমাদের। সেই হিসাবে আমি এখানে বললাম, কিন্তু এখানে কতক্ষণ লাগবে সেটা আমি আপনাদেরকে জানাইলাম না, কারণ যেহেতু আমি আজকে প্রথমবার থাকতেছি। তো আপনাকে আবার আমি দেখাবো, সেটাও বলবো কতক্ষণ সময় লাগতেছে কতক্ষণ লাগতেছে না। তো আমি দাদা লেবার মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও এই ড্রেস পরেছি। সকাল 7টার দিকে পরে এই সাইডে আসছি, আইসে আমি 8টার দিকে কাজ চালু করেছি। আর এখন 8:30 বাজতেছে, এখনও আমার গায়ে এটা আছে। আর সঙ্গে এই যে হেলমেটটা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে। চশমাটা আমি কোনো একটা টাইমে লাগাই বা ভিডিও করতেছি, এর জন্যই লাগালাম। ঠিক আছে। আর রাত্রি ব্যাপার। ঠিক আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কি বলবো, আপনারা তো সবই জানেন যে লেবার যারা হয় তারা কীরকম হয়, কীরকম পরিশ্রম করে, কীরকম মেহনত করে। ঠিক আছে। আমার পরিশ্রম এটাই। তবে আমি যেদিন করে রাত্রিবেলা ডিউটি করি সেদিন করে আমার ভালো লাগে, খুশি লাগে। সেই ক্ষেত্রেই আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে। তো অনেক কিছু বললে পরে আমার যা মনে আছে তা কিছু যদি বলি অনেক টাইম লেগে যাবে। তো আমি বেশি বললাম না, শর্টের মধ্যেই, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আর বেশি লম্বা হলে ভিডিও কেউ দেখতে চায় না। ঠিক আছে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। जय हिंद, जय भारत। हमें दीजिए इजाजत, मिलते हैं नेक्स्ट वीडियो में। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কলকবজাগুলো যে করছে আর কি, এগুলো আমাদের গ্রামে কিন্তু হয় না, এই হায়দ্রাবাদ শহরেই এরকম হয়। ঠিক আছে। দেখতে পাচ্ছেন 2-2টা করে স্কার পাইপ দিয়েছে, আর ওখানে টায়ারে ঢুকিয়ে এরকম উইগনাট লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে যেটাকে চাকলা বলা হয়, বা যে যা যেটা বলতে পারেন। তো কমেন্টে বলবেন যে কে কোনটা কী বলেন। ঠিক আছে। এই দেখুন এইরকমই। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা হাতুড় নিয়ে মারতেছে
কারণ কি এখানে যেন ভাইব্রেটারের নজরটা না আসে, সেই কারণেই বাইরের দিক বোর্ডগুলোকে মারতেছে, তাতে কংক্রিটটা ভালো করে জমিয়ে যাবে, ঠিক আছে, তাতে কংক্রিট আছে না ভালো করে বসিয়ে যাবে, সেই জন্যই মারতেছে, ঠিক আছে। এইদিকেও ওরা আছে দেখুন, হাতুড় নিয়ে, এই দেখুন মারতেছে, ঠিক আছে। দেখুন এই যে মারতেছে, এটা মারার কারণ হলো যে ভাইব্রেটার মারা লাগবে না, এই জন্যই হাতুড়গুলো মারতেছে। এগুলো প্লাস্টিকের হাতুড়ি, রাবার রাবার, ঠিক আছে। লাইনে থাকবেন, আমি আপনাকে প্রেসারের মেশিনে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এখন ঢালাই ঢালবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঢালা শুরু করছে, এই পিছনের দিকটা ঢালছে, তো এখানে একটু কংক্রিট বেরোচ্ছিল, সেই জন্য এটা বন্ধ করা হলো। এখন সামনের দিকে ছাড়ছে এইদিকে, আর এই যে ঢালছে যে দেখতে পাচ্ছেন, ठीक है। देख सकता है ये जो डिजाइन बना है काफ़ी मेहनत करके बना है, काफ़ी इसमें हाजिरी भी गया, कम पैसा भी लगा, ठीक है। ये एक राउंड जैसा दिखेगा, और ये देखिए कैसे बॉयलर को लगाया गया है। तो বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল 7টা বেজে গেছে, আর এখন আমাদের ঢালাই চালু হয়ে গেছে। কালকে থেকে ঢালতেছি এইভাবে, এই দেখুন এই ভুম প্রেসার দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা কীরকম লাগলো আমাদের স্ল্যাব ঢালাই? এখনও সকাল 7টা বাজছে, এখনও কত সময় লাগবে সে বলা মুশকিল আছে। কাল সন্ধ্যায় 8টার দিকে চালু হয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর আপনি দেখবেন পুরো ভিডিওটা ভালো করে, ঠিক আছে। এখন এই স্ল্যাবটা ঢালাই হবে, দেখুন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।